হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বেশ কিছুদিন পর আবারও নতুন কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি গৃহিণীদের জন্য অসাধারণ 8টি টিপস নিয়ে হাজির হয়েছি। এই টিপসগুলো দেখলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। প্রথম যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু গৃহিণীদের জানা অত্যন্ত জরুরি। আমরা যখন কৌটা বা বয়মের মধ্যে বিস্কুট রেখে থাকি তখন কিন্তু অনেক সময় দেখা যায় বয়মের মুখটা ঠিকমতো লাগতে চায় না, ঢিল হয়ে গেছে। তখন আমরা কিন্তু সেই বয়মটা আর ব্যবহার করতে চাই না। সেটা না করে আমরা যদি এইভাবে করে, অর্থাৎ এই ধরনের ছোট শপিং ব্যাগগুলো বলুন বা যে কোনো ধরনের কাগজ নিচে দিয়ে তারপরে যদি মুখটা লাগিয়ে দিই, তাহলে কিন্তু কোনো ধরনের বাতাস ভিতরে ঢুকতে পারবে না। টিপস নাম্বার 2, এই টিপসটাও কিন্তু নতুন গৃহিণীদের কাজে আসবে, কারণ নতুন গৃহিণীদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা দেয়। এখানে দেখুন, লবণের কৌটোর মধ্যে আর এই চামচটা ঢুকতে চাচ্ছে না, কারণ লবণটার পরিমাণ বেশি হয়ে গেছে। তো এমত অবস্থায় চামচটা কিভাবে রাখবো? ঠিক আমি যেভাবে করে রাখলাম ঠিক সেইভাবে করে রাখলে আর কোনো সমস্যাই হবে না। আমি জানি আমার এই টিপসগুলো অনেক আপুদের জানা, কিন্তু যারা এই টিপসগুলো জানে না তাদের জন্য কিন্তু আমার টিপসটা দেওয়া। টিপস নাম্বার 3, এখন যে টিপসটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু অত্যন্ত জরুরি একটা টিপস। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বক্স নিয়েছি। এই বক্সটার মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়েছি আর এর মধ্যে আমি হলুদ ঢেলে দিলাম। এই হলুদ মিশ্রিত পানিটা আমি কোথায় ব্যবহার করব? সেটা আমি আপনাদেরকে এখন জানাবো। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই হলুদ মিশ্রিত পানিটা কিন্তু ভীষণ উপকারী। এই হলুদ মিশ্রিত পানিটা যে জায়গায় দিবেন সেই জায়গায় কিন্তু পোকামাকড় একদমই উঠবে না। এই জন্য এই হলুদ মিশ্রিত পানিটা আপনারা যে কোনো বেসিন যে থাকে সেই বেসিনগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন। তাহলে আপনার বেসিনের মধ্যে কোনো ধরনের পোকামাকড় আর উঠবে না। আর যদি বেসিনের মধ্যে কোনো দুর্গন্ধ থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4, এইবার যে টিপসটি দেখাবো এটাও কিন্তু অনেকেরই জানা, আর যারা জানেন না ঠিক তাদের জন্য এই টিপসটা আমার দেওয়া, বিশেষ করে নতুন গৃহিণীদের জন্য। আলু ভর্তা বাসায় কিন্তু সচরাচর সবাই খেয়ে থাকে, আর আলু ভর্তা কিন্তু হাত দিয়ে তৈরি করলে দলা দলা পেকে থাকে, ঠিকমতো কিন্তু পিস্ট হতে চায় না। তাই এই ধরনের স্টিলের গ্লাস যদি আপনাদের বাসায় থেকে থাকে তাহলে অবশ্যই বলবো স্টিলের গ্লাস দিয়ে আপনারা আলু ভর্তা করবেন। দেখবেন কোনো দলা দলা পেকে থাকবে না, খুব সুন্দর করে ভর্তা মিহি হয়ে যাবে। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখতে আসছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর তারপরে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 5, এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচ ভাজারও কিন্তু কিছু কৌশল রয়েছে। অনেকেই আছেন যারা জানেন না যে শুকনো মরিচ ভাজার সময় ডান্ঠিগুলো সহ ভাজতে হয়, কারণ ডান্ঠি ছাড়া যদি ভাজতে যান তাহলে কিন্তু শুকনো মরিচ ফেটে যায় আর ছিটকে আসে। এই কারণে ভাজার সময় শুকনো মরিচ অবশ্যই ডান্ঠি রেখে তারপরে ভাজা উচিত। এর সাথে আমি আপনাদের সাথে আরেকটা টিপ শেয়ার করতে চাই, আর সেটা হলো শুকনো মরিচ কীভাবে সংরক্ষণ করে রাখবেন বেশ কিছুদিন ধরে। শুকনো মরিচগুলো এভাবে করে বেছে নেওয়ার পরে একটু লবণ দিয়ে নেবেন। একটু লবণ দেওয়ার পরে তারপরে শুকনো মরিচগুলো ভালো করে মিক্সড করে নেবেন। ঠিক যেইভাবে করে আপনারা করে থাকেন ঠিক সেইভাবে করে নেবেন। এইভাবে করে মিক্সড করার পরে তারপরে কিন্তু শুকনো মরিচ আপনারা 1 সপ্তাহ জুড়ে খেতে পারবেন। এইভাবে বাটিতে করেও আপনারা একটা ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, অথবা একটা বক্সের মধ্যে করেও রেখে দিতে পারেন, কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। তাহলে আপনারা দেখবেন যে একদম মরিচটা ঠিক রয়েছে। এখন যেমনটা দেখছেন এরকমই কিন্তু ঠিক থাকবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 6, এখানে দেখতে পাচ্ছেন আমি আলু ভর্তা নিয়েছি। আমাদের বাসায় কিন্তু অনেক সময় দেখা যায় যে আলু ভর্তা বেশি হয়ে থাকে, আর সেই আলু ভর্তাগুলো আমরা কি করব ভেবে পাই না। এই কারণে আলু ভর্তা যখন বেশি হবে তখন কিন্তু সেটা সুন্দর করে বড়া তৈরি করা যায়। আমার বাসায় একটু আলু ভর্তা এমনিতেও একটু কম পছন্দ করে, এই কারণে আমি ইচ্ছে করেই এই বড়াটা তৈরি করি, কারণ এই বড়াটা খেতে খুব টেস্ট করে।
কি করবেন সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। আলু ভর্তার সাথে একটু যতটুকু পরিমাণ আমি একটু চালের গুঁড়ো দিলাম ঠিক ততটুকু পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে। আর এইভাবে করে ভালো করে মেখে নিতে হবে। তারপরে বড়ার মতো শেপ করতে হবে। বড়ার মতো শেপ করার পরে ভেজে নিতে হবে। দেখবেন যে খুব মুচমুচে একটা বড়া তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন। তাহলে আমি নিত্য নতুন টিপসের ভিডিও বা অন্যান্য ভিডিও যেগুলো ছেড়ে থাকি সেগুলো সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে। আর যেসব ভিউয়ার্সরা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়াটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 7। বাসায় আমরা সাধারণত কাগজ কাটার ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে কিন্তু কাঁচি ব্যবহার করে থাকি। আমার এই কাঁচিটা অবশ্য কাগজ কাটার ক্ষেত্রে কাঁচি। তবে এই ধরনের কাঁচিগুলো কিন্তু অবশ্যই মাঝে মধ্যে পরিষ্কার করা দরকার। আর দেখুন আমার কাঁচিটার মধ্যে কতটা জং ধরেছে। আর এখন আমি এটা কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা পরিষ্কার করার সহজ উপায় হলো পেস্ট নিতে লাগবে। পেস্টটা কিন্তু যে কোনো পেস্ট নিলেই চলবে। আমার বাসায় এই পেস্টটা ছিল তাই আমি এই পেস্টটাই ব্যবহার করছি। পেস্টটা এখন আমি কাঁচিটার সব জায়গায় লাগিয়ে দেব। কাঁচিটার সব জায়গায় পেস্ট লাগিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু রেখে দিতে লাগবে। আপনারা তো বোঝেনই ভিডিও তৈরি করার ক্ষেত্রে কিন্তু 10-15 মিনিট ওয়েট করাটাও কষ্ট হয়ে যায়। এই কারণে কিন্তু আমি বেশিক্ষণ ওয়েট করলাম না, আমি সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি। নেটের যে জালগুলো থাকে সেগুলো দিয়ে আমি ঘষে নিচ্ছি। অবশ্য এগুলো দিয়ে মনে হয় আমার কাজ হবে না, যেহেতু আমার কাঁচিটার মধ্যে একটু জং ধরে গিয়েছিল। জংটা ওঠানোর জন্য আমাকে মনে হয় স্লিক ব্যবহার করতে লাগবে। আর যদি জং কারো কাঁচিতে না ধরে থাকে, জাস্ট এমনি নোংরা পড়ে থাকে, তাহলে কিন্তু নেটের এটা দিয়েও পরিষ্কার হয়ে যাবে। আমি এখন স্লিকটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। স্লিকটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। যেই সব জায়গায় আমার জং ধরেছিল সেগুলো কিন্তু আস্ত করে ঘষলেই উঠে যাচ্ছে। পেস্ট দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি জং ধরাগুলো উঠে যাচ্ছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে এই টিপসটা কতটা কার্যকরী। স্লিক দিয়ে কাঁচিটা ঘষা আমার হয়ে গেছে। এখন আমি ধুয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। এই যে দেখুন কতটা পরিষ্কার হয়েছে। যেগুলো জং ধরেছিল সেগুলোও কিন্তু উঠে গেছে, একদম নতুনের মতো হয়েছে। আমার এই টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এবার চলে যাচ্ছি সর্বশেষ টিপসে। টিপস নাম্বার 8। সর্বশেষ যে টিপসটি আপনাদের সাথে এখন শেয়ার করব, এটা কিন্তু এখন বর্তমান সময়ে আপনাদের জন্য খুবই উপকার আসবে। কেন বলুন তো? কারণ এখন তালের সিজন, আর এই সময় কিন্তু তাল বড়া আমরা সবাই খেয়ে থাকি। এই কারণে তাল বড়া খুব সুন্দর করে পারফেক্টভাবে বানানোর জন্য কী নিয়ম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তালের রসের ব্যাটারটা করার সময় চালের গুঁড়ার পরিমাণ অল্প পরিমাণে দিতে লাগবে আর ময়দার পরিমাণ বেশি দিতে লাগবে, তাহলে দেখবেন বড়াটা পারফেক্ট হবে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। খুদা হাফেজ।